হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি এখন ভালো নেই আর সুস্থও নেই। তো রিয়া অ্যান্ড ঋতিকার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। চলে না তোমার জন্য আরও একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো চলো আসো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর সারাদিন কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে দেখো। আর কেনই বা আমার শরীর খারাপ সেটা তোমাদের পরে জানাচ্ছি। আর দেখো সকাল সকাল এদিকে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর চলো এবার নিচে চলে গিয়ে দেখি বাকি সবাই কি করছে। আর এদিকে দেখছি পুচু ছেলে ঘরে এসে ফোন দেখছিল আর আমার সাথে কথা বলছিল। আর কি এটা না বলছিল, কিন্তু আমি সেটা ভুলে গেছি এখন। তারপরে নিচে এসে দেখছি দেখো সবাই চা করা হয়ে গেছে আর মাদের খাওয়া হয়ে গেছে। চা মুড়ি আমার জন্য রেখে দিয়েছে। তো আমি চটজলদি করে মুড়ি চা খাবো। তার আগে মা বলে দুটো রুটি আছে খেয়ে নাও। তো রুটি খেয়ে নিলাম। রুটি খাওয়ার পরে অল্প অল্প মুড়ি খেয়ে নিয়েছি। আর সকালবেলা আমাদের প্রত্যেক দিনের রুটিনই চা মুড়ি খাওয়া। ভাত থাকে তবু আমার খেতে ইচ্ছা করে না, জানি না কেন। আর শরীরটা খারাপের জন্য আরও কিছু খেতে ইচ্ছা করছিল না, তো তার জন্য একটু রুটি খেয়ে নিলাম আর মুড়ি। আর এখানে দেখো ছোটো মা দিয়ে গেছিলো চাউমিন সোনাকে আর পুচু ছেলেকে। তো পুচু ছেলে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার সোনাকে খাইয়ে দিচ্ছে। আর সোনা দেখো খেতে গিয়ে কত বায়না করছিলো। তারপর অবশেষে ওকে খাওয়ানো শুরু করলাম। ওকে অনেক অনেক কষ্ট করে বলার পরে দেখ আমার শরীর খারাপ, তুই খেয়ে নে। তারপরে ও খেয়ে নিল চটজলদি করে, দেখতেই পাচ্ছ। আর আমার কথার ভয়েসে তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা কতটা খারাপ। আর এদিকে দেখো আমি লেবু মাখবো বলে এখানে চিনি লঙ্কা নিয়ে নিয়েছিলাম, নুন নিয়ে নিয়েছিলাম বাতাবি লেবু মাখবো বলে। আর এত শরীরটা খারাপ লাগলো আর লেবু পাতা কিছু আনিনি, সিম্পলের মধ্যে খেতে ইচ্ছে করছিলো, তাই মেখে খেয়ে নিলাম। আর ফাইনালি দেখো এখন মাখা শুরু করে দিয়েছি। আর জানো তো লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল ছিল, বুঝতেই পারিনি দুটো লঙ্কা এত ঝাল হয়ে যাবে। ফাইনালি মাখা কমপ্লিট, সূর্যকে দিয়ে দিয়েছি, পুচু ছেলেকে দিয়ে দিয়েছি। আর এখানে আমরা খেতে বসে পড়েছি। পুচু ছেলেকে ঝাল দিইনি, এমনি দিয়েছিলাম আর আমরা ঝাল দিয়ে খেয়েছিলাম। আর সত্যি জাম্বুরা মাখাটা সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছিল, খেতে দারুণ লাগছিলো। মনে হয় আমার শরীর খাবার কারণে বেশি ভালো লাগছিলো ঝাল ঝাল। আর এখানে দেখো ফাইনালি আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছিলো। পুচকো বুড়োটা দেখো দুষ্টুমি করছিলো পেটের মধ্যে, মানে খিদে পেয়ে গেছিলো, তাই খাবো দাবো তারপর তো তোমার সাথে ভিডিওটা শেয়ার করবো। আর আমি স্নান করে এখন কিছু ফ্রেশ হইনি, ফ্রেশ হবো খেয়ে দেয় তারপরে। তার খাওয়া দাওয়ার আগে কিছু পেঁয়াজি ভেজে নিলাম। আর এখানে পেঁয়াজি মাখাও কমপ্লিট, বেসন দিয়ে দেখতে পাচ্ছ। এখানে পেঁয়াজি ভাজাও শুরু করে দিয়েছি। পেঁয়াজি ওরা খাবে, আমি বেগুনি খাবো। আমি পেঁয়াজি এখনও খেতে পারি না, পেঁয়াজি গন্ধটা অনেকটাই আসে, তো তার জন্য ওরা পেঁয়াজি খাবে আর আমি বেগুনি খাবো। দুই একটা হয়তো খেতে পারি, এখন জানি না খাবো কি না পুরো শিওর বলতে পারছি না। আর ফাইনালি দেখো পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, অন্য পিঠ পাল্টে দিয়েছিলাম আর দেওয়া ফাইনালি কমপ্লিট হয়েছে। বোনটা কাসন্ত দিয়ে খাচ্ছিলো আর আমার জন্য এদিকে দেখো আমি বেগুনি করছিলাম। আর বেগুনটা দেখছি তো আমি বেশি অতটা ভালো করতে পারি না, কীরকমটা হয়ে গেছে বেগুনটা, মানে এটা মোটা হয়ে গেছিলো বেসনটা, তো পরে আবার পাতলা করে ফেটে নিয়েছিলাম। আর এগুলো এখনও ভাজবো, দেখতেই পাচ্ছ। তো আমি দু চারটে ভাজার পরে মাই ভেজে দেবে, কারণ আমার যদি শরীর খারাপ আমার জন্য আমি দু চারটে ভেজে আমি সরে যাবো, মারা পরে ভেজে নেবে। তো আমার ভাজা ওগুলো ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এগুলো তো খাবার দিয়ে দিচ্ছিলাম, তেলে ছেড়ে দিচ্ছিলাম। আর আমার জন্য বেগুনি খেতে খুবই ভালোবাসি, আমি বেগুনি আর বেগুন ভাজা ছাড়া আমি বেগুন খেতে একদমই ভালোবাসি না। মানে তরকারি মরকারি এইসব ভালো লাগে না আমার, এগুলোই টুকটাক ভালো লাগে। তবে ফাইনালি এখানে দেখো করলা ভাজা আর এখানে মাছের ঝোল আর মাছ আর ডিম নিয়ে নিয়েছি আর বেগুন নিয়েছিলাম। তো জলদি করে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিই চলো। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি রুমে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর আমি পুরো তৈরিও হয়ে গেছে। আর দেখো আমার চোখের নিচে দেখো কত কালো দাগ হয়ে গেছে। আমি 3 রাত ঘুমাই না, 3 দিনও ঘুমাই না, আমার ঘুমই নেই চোখে, জানি না কেন। ঘুম নেই, খিদে নেই, চোখের নিচে পুরো দাগ পড়ে গেছিলো। দেখে বুঝতেই পারছো শরীর খাবার কারণে আমি 3 দিন ঠিকমতো ঘুমাতে পারছি না, খেতে পারছি না, বসতে পারছি না, শুতে পারছি না। আর মা এসেছে দেখো, মা ড্রাগন ফল নিয়ে এসেছে আর শোনার জন্য দেখো এখানে লিচু ড্রিঙ্কস এনেছে। তো ওকে ড্রাগন ফল কেটে দিয়েছে, ও লিচু ড্রিঙ্কস খেয়ে তারপর ড্রাগন ফল খাবে। আর আমার জন্য পেয়ারা মাখা এনেছিলো। আর এটা পুচু ছেলের জন্য ড্রিঙ্কস রয়েছে, কলা রয়েছে, তাল রয়েছে। মা তালের একটা জিনিস করবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে চটজলদি করে পেয়ারা মাখাটা খেয়ে নিই। আর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেছে, আমি এখানে বসে রয়েছি। আর মারা এখন সোনাকে দিতে গেছিলো, প্রাইভেটে দিতে গেছিলো। আর আমি তাই বসে একা বসে রয়েছি। আর পুজো ছেলেকে দিতে গেছিলো, তো তার জন্য আমি এখানে একা বসে রয়েছি। তো চলো তোমার সাথে শেয়ার করি কী করবে তাল দিয়ে। আর ভাদ্র মাসের লাস্টে অনেকে হয়তো সবার বাড়ি এগুলো খায় বা অনেকে খায় না, দেখে তালটা গুলে নিয়েছে, কিছুটা কলা পাতা কেটে নিয়েছে। আর এখানে দেখো ময়দা আর হলো চালের গুঁড়ি নিয়ে নিয়েছে কিছুটা পরিমাণ, আর কিছুটা কলা নিয়ে নিয়েছে আর চিনি। তো এদিকে দেখো মা তালের মধ্যে প্রথমে চালের গুঁড়িটা দিয়ে ভালোভাবে মিক্স করে মেখে নিচ্ছিলো। তারপরে পরিমাণের মতন ময়দা দিয়ে দেবে, তাহলে খেতে টেস্ট হয়। আর চিনিটাও দেওয়া হয়ে গেছে দেখতে পেলে।
ফাইনালি এখানে মাখা শুরু করে দিয়েছে মা। আর দেখো এখানে ময়দা দিয়েও চিনি দিয়েও মাখা কমপ্লিট হয়ে এসছে। আর কিছুটা বেশি শুকনোও না আবার বেশি পাতলাও করবে না, মিডিয়াম টাইপের করে মা মেখে নিচ্ছে দেখতেই পেলে এখানে। তো এখানে অনেকটাই আমার মাখা কমপ্লিট হয়ে এসেছে দেখতে পাচ্ছি। আর দেখো ফাইনালি মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার মা দেখো পাতার মধ্যে, কলা পাতার মধ্যে দিয়ে এগুলো ভালো করে ছেঁকে নেবে। এখানে আমাদের বাড়িতে তো বলে এগুলো পাতা পোড়া, তোমাদের ওখানে কী বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের এখানে কি এইসব আছে কি না, তোমাদের বাড়ি হয় কি না অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাও। এটা খেতে খুবই ভালো লাগে। তোমাদের বাড়িতে যদি নিয়ম নাও থাকে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, এটা খুব টেস্টি খেতে হয়। আর এখানে দেখো মা পাতায় সাজিয়ে সাজিয়ে রাখছিল থালার মধ্যে একটা একটা করে। আর আমি ভিডিও করার সময় দেখতে পাচ্ছি পুচু ছেলে মাঝখানে আমাকে ডিস্টার্ব করবে একটু না একটু, তো ওটা কিছু মনে করো না। আর আমার ভয়েসটা হয়তো ঠিক মতো অত জোরে আসছে না, আস্তে আস্তে হচ্ছে, সেটাও তোমরা কিছু মনে করো না। আমি ঠিক মতো দিতে পারছি না ভয়েসটা, মানে শরীরটা এতটা খারাপ। আমি যেটুকু পারলাম তাও তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো তোমরা ভাবছো দিদিভাই ঠিক মতো ভিডিও ছাড়ছে না কেন, কী হলো, তো এই কারণে আমি ভিডিওটা ছাড়তে পারছি না। তো অনেকগুলো দেখো পাতা সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে নিয়ে গেছে মা উনুন পাড়ে, এখানে পাতাগুলো একটা তাওয়ায় আস্তে আস্তে ছেঁকে নেবে। তো বেশি জোরে দিলে হবে না, আস্তে আস্তে ছেঁকতে হবে, তাহলে ভালো লাগবে। আর সাইডে মা করছিল চিকেন, যেহেতু আমার মা এসছে তো তার জন্য চিকেন রান্না করছে। আর এদিকে দেখো পাতাটা এক সাইডটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার পাল্টে দিচ্ছে মা, দেখো এই সাইডটা। আর এগুলো না আস্তে আস্তে করতে হয়, বেশি জোরে তাপ দিয়ে করা যাবে না, তাহলে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচাও থাকবে, টেস্টি লাগবে না। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর তারপর দেখো এখানে আমার মাথা যন্ত্রণা করছে বলে আমি একটু আদা চা খাবো বলে তার জন্য মাথায় দুধ চা করে দিয়েছি। আর এখানে আমি জলটা নিলাম আর কিছুটা আদা কুচিয়ে নিয়েছি পরিমাণ মতন, জলের মধ্যে দিয়ে একটু ভালো করে চিনি দিয়ে ফুটিয়ে তারপরে। আর তারপর এদিকে অল্প একটু সামান্য মাত্রা একটু চা পাতা দিয়ে দিয়েছি, মানে দেবো এখন, দিয়ে দিলাম, দেওয়ার পর এখন ফুটতে দিয়ে দিয়েছি, ফোটা হলে তারপরে খেয়ে নেবো। আর ফাইনালি আমার চা কমপ্লিট, তো চাটা এখানে আমি ছেঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছ। আর জানো তো আমাদের প্রচুর ছেলে যখনই আমি চা করি রচা, ও রচা খাবে, দুধ চা খেতে চায় না। আজকে সুরজি দেখো সন্ধ্যে দেওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ, বাইরে মা কালীকে সন্ধ্যে দিচ্ছিলো আর উপরে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মাকে প্রথমে প্রসাদ দিল, তারপরে দেখো মোমবাতি দেখিয়ে নিচ্ছে। তারপরে দেখো এখানে আমি সন্ধ্যেও ডেকে নিল, তারপর আমি এখানে চা নিয়ে বসে পড়েছি, চা খেতে আর মুড়ি। আর এখানে বিস্কুট নিয়ে নিচ্ছে। আর পুচলে বলছে আমিও চা খেতে চাই, তো ওকেও চা দিলাম। আর ও তবে চা বিস্কুট ফু দিয়ে খাচ্ছিলো। আর জানো তো যাই হোক ও বলে সবসময় আমি এটা খেতে চাই, আমি ওটা খেতে চাই, মানে অন্য কিছু বলে না যে আমাকে দাও বা কিছু, খালি বলবে আমি খেতে চাই। তারপর দেখো এখানে মুড়ি নিয়েছে, ওকে আলাদা মুড়ি নিয়েছে, আমরা আলাদা মুড়ি নিয়েছি, আমি সুরজি খাবো বলে। তো এখানে আমরা খাওয়া শুরু করেছি দেখতেই পাচ্ছ, সুরজির সাথে গল্প করছিলাম আর খাচ্ছিলাম বিস্কুট। তারপরে এখানে মুড়িও রয়েছে, অল্পটা মুড়িও খেয়ে নেবো সন্ধ্যেবেলা, যেহেতু খেতে ইচ্ছে করছিলো না কিছু তার জন্য। আর এখানে দেখো সোনা কিছু ছেলে আমাদের ওর মাকে বলছিলো দাও না দাও না আটা দাও না। আর এখানে আমি ওর ভয়েসটা দিতে পারলাম না, কারণ সাইডে টিভি চলছিলো, তো তার জন্য কপিরাইট চলে আসবে বলে আমি সেই সাউন্ডটা দিতে পারলাম না। কথাটা এত সুন্দর করে বলছিলো, খুবই ভালো লাগছিলো, কিন্তু তোমার সাথে শেয়ার করতে পারলাম না, এটাই মন খারাপ হয়ে গেল। তারপরে এখানে চা মুড়ি খাওয়া শুরু করে দিচ্ছে আমি আর সুরুচি যেহেতু রচা খায় না তার জন্য ও শুধু মুড়ি খেলো আর আমি রচাটা খেয়ে নিলাম। আর তারপর দেখো এখানে মা সেই পাতাটা পুড়িয়েছিল, দেখো কি সুন্দর কলার উপর দিয়ে কি সুন্দর ছাড়িয়ে আছে একাই, মানে এত সুন্দর করে পোড়া হয়েছিল। আর খেতে না খুবই টেস্টি হয়েছিল, খুবই এমনি লাগছিলো, মানে তালটা এত বেশি দেওয়া হয়েছিল, যত তাল বেশি হবে তত খেতে টেস্টি হবে, মানে এত টেস্টি লাগছিলো সে বলার মতন না। এটা আমার শ্বশুরবাড়িতে নিয়ম নেই, এটা আমার বাপের বাড়িতে নিয়ম আছে, কিন্তু আমার এই অবস্থা খেতে ইচ্ছে করছিলো বলে মা এখানে করে দিয়ে গেল। তারপর দেখো আমি আর তোমার সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তবে রুমে এসে একবার তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি। তো গাইস আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, আমার সবাই শেয়ার করে দিও, সাপোর্ট করে পাশে থেকো। আর ভিডিওটা বাড়াচ্ছে না, এখানেই শেষ করছি, কারণ যেহেতু শরীরটা খারাপ আমি বেশি বড় ভিডিও করতে পারবো না। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করবো, আবার আরোটা নেক্সট বলে, তাদের সব ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। চলো টাটা বাই বাই।